الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وإقام الصلاة وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة সম্মানিত সুদী, বেশি টাইম নেব না। ছোট্ট একটা আয়াত এবং একটা হাদিসের প্রতি ছোট্ট করে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়াইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ জান্নাতের চাবি। দেখুন, আমরা যে কোনো জিনিস, একটা জিনিস পেতে গেলে আর একটার মাধ্যম লাগে, ঠিক তেমনই জান্নাত যদি আমাদের পেতে হয় তাহলে জান্নাতের চাবিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই নামাজটা কি শুধু জান্নাতের চাবি? তা কিন্তু নয়। এই নামাজটা আমি বেশিরভাগ সময় বলে থাকি নামাজ নিয়ে, কারণ এই নামাজটা আমাদের জীবনে বহুত কিছু করতে পারে। যেমন আপনি যদি সঠিকভাবে আল্লাহর খুশি রিজামান্দি করার জন্য নামাজটাকে কায়েম করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজটা পড়েন, তাহলে আপনার এই নামাজের মধ্যে যে মনটা যখন আপনার নামাজের প্রতি ধাবিত হবে, তখন আপনার দ্বারাই কিছু পরিবর্তন আসবে। যেমন আপনার কথাবার্তার দিক দিয়ে কেউ কষ্ট পাবে না, আপনার দ্বারাই কোনো মানুষ অবহেলিত হবে না, এবং আপনার দ্বারাই দিনের প্রচার হবে, প্রসার হবে। আপনার সন্তানাদি আপনার বাধ্য থাকবে, আপনার কথার অবাধ্য হবে না, এবং আপনার দিল নরম থাকবে। শুধু তাই নয়, আপনি যদি সঠিক নামাজি হন, আপনার কোনো রকম টেনশন থাকবে না, কারণ নামাজ সমস্ত কিছু থেকে বিরত রাখে। আর এই নামাজটা পরিপূর্ণভাবে পড়লে তবেই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন যে ইসলামের ভিত্তি হলো 5টি। প্রথম হলো যে কালিমা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া। তারপরেই কিন্তু নামাজ। অর্থাৎ আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে নামাজটা যে কোনো হালাতে, যে অবস্থায় থাকি না কেন, নামাজটা আমরা সঠিকভাবে আদায় করব। কারণ একটা জিনিস আপনি একটু ভেবে দেখবেন যে বর্ষার দিনে যেমন বৃষ্টি ফুরিয়ে যাওয়ার পরে, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কাছে ওই যে ছাতাটা বৃষ্টি রক্ষা করার জন্য আপনার হাতে ছিল, সেই ছাতাটা আপনার কাছে ভারী বলে মনে হয়। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে ছুটি দেওয়ার পরে স্কুলের যে ব্যাগটা, সেটা নিয়ে বাড়ি আসতে ব্যাগটা বহুত ভারী বলে মনে হতো। ঠিক তেমনইভাবে আমি আপনি আজকের আল্লাহকে ভুলে গিয়ে, বিশ্বনবীর আদর্শকে ভুলে গিয়ে, নবিয়ানা কাজকে ভুলে গিয়ে, শরিয়াতকে ভুলে গিয়ে, আমরা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরে যে টাকার লালসায় পড়েছি, সন্তানদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য, শিক্ষিত করার জন্য, একটা দিন এমন আসবে যে সেদিন আপনার আর ওই ইবাদত করার মতো ক্ষমতা থাকবে না, কিন্তু আপনার সন্তানরা বহুত শিক্ষিত হয়ে যাবে, আর সেদিন আপনি আপনার সন্তানদের কাছে ভারী বলে মনে হবে। অর্থাৎ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি একটা জিনিস করতে গিয়ে ভালো জিনিসকে ক্ষয় করছেন। ঘর করতে গেলে মাটি খুঁড়তে হয়, কিন্তু তার মানে এই নয় যে একটা আপনার ভালো পজিশন আছে, যে এই জায়গাটায় ছোট করে খুঁড়লে হবে, সেই জায়গাটায় আপনি বড় খুঁড়ছেন ছোট জায়গায়, সেটাকে ভুলে গিয়ে এই কাজটা করলে আপনার দ্বারাই হবে না। আপনি সন্তানকে মানুষ করবেন, মানুষের মতো মানুষ করেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমু ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। অর্থাৎ ইলমি শিক্ষা সকলকেই অর্জন করতে হবে, জেনারেল শিক্ষার সাথে সাথে। ঠিক তেমনই আপনি আপনার সন্তানকে বর্তমান সময়ে, বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে শিক্ষিত আপনাকে করতে হবে, জ্ঞানী আপনাকে করতে হবে, কিন্তু তার সাথে সাথে আপনার দিন, আপনার ইমানকে আপনার ভুলে গেলে হবে না। অর্থাৎ এটা মাথায় রেখে
আল্লাহর পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যে পথে চলেছেন সে পথে আমরা চলবো ইনশাআল্লাহ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সন্তানদেরকে